আমরা এখন কোথায়? নারকেল বাগানে। রাস্তাতে আসবে, কোনো সমস্যা নেই, আর দেখবো। হঠাৎ করেই কোনো প্ল্যান প্রোগ্রাম ছাড়াই কিন্তু বন্ধু বান্ধবরা সবাই মিলে চলে আসলাম নারিকেল বাগানে। আর এই নারিকেল বাগানে আপনারা কিভাবে আসবেন এবং এটার এন্ট্রি ফি কত, সবকিছু বিস্তারিত নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা যারা এই জায়গাটাতে আসতে চাচ্ছেন বা নারিকেল বাগানে ছবি তুলতে চাচ্ছেন বা ভিডিও করতে চাচ্ছেন, তারা কিভাবে আসবেন? আমরা কিন্তু দুপুর বেলায় বের হয়ে গিয়েছি বন্ধু বান্ধব সবাই মিলে। আমরা যেহেতু মাওনা থেকে যাব, সেই কারণে আমরা বারোতোপা বাজার হয়ে মহিলা মোড় হয়ে তারপর কিন্তু আমরা সরাসরি চলে যাব পিরোজলের হাটখোলা ব্রিজের। এই মুহূর্তে আমরা যাচ্ছি নুহাসপল্লীর যে রাস্তা রয়েছে, নুহাসপল্লীর রাস্তা ধরেই কিন্তু আমরা যাচ্ছি। এইদিকে কিন্তু অনেকগুলো ফুটকুটি রয়েছে বা জলকুটি রয়েছে। তো এই রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম তখন ভালোই লাগতেছিল, রাস্তাগুলো কিন্তু অনেক সুন্দর, দেখতে কিন্তু অনেক ভালো লাগতেছিল। অবশেষে কিন্তু আমরা হাটখোলা ব্রিজে চলে আসছি। আপনারা যারা গাজীপুর সদর বা অন্য জায়গা থেকে আসতে চান, তারা সরাসরি হোতাপাড়া চলে আসবেন। হোতাপাড়া থেকে কিন্তু যে কেউ যদি বলেন যে হাটখোলা ব্রিজে আমি যাব, যে কেউ কিন্তু আপনাকে রাস্তাটা দেখিয়ে দেবে। এরপরেও যদি আপনাদের চিন্তা অসুবিধা হয়, আমাকে অবশ্যই কমেন্টস করবেন, আমি আপনাদেরকে যথাসাধ্য চেষ্টা করব লোকেশনটা বলে দেওয়ার জন্য। তো এইখানে দেখবেন হাটখোলা ব্রিজের পরে একটা রিসোর্ট রয়েছে। রিসোর্টের সাইডে হাতের বাম সাইডে যে রাস্তাটা গিয়েছে, এই পাশে দেখবেন জোড়া ব্রিজ রয়েছে। এখান থেকে জোড়া ব্রিজের উপর দিয়ে কিন্তু এই পাশে চলে আসতে হবে। বাম দিকের রাস্তা ধরে একটু সামনের দিকে আসলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন কাঁথাচোরা মুক্তিযোদ্ধা স্মৃতি জাদুঘর। ঠিক এর অপোজিট পাশে কিন্তু শালদহ ইকো রিসোর্ট নামে একটা রিসোর্ট রয়েছে। ঠিক এই রিসোর্টের বিপরীত পাশ দিয়ে যে রাস্তাটা গিয়েছে, এই রাস্তা দিয়ে একটু সামনে আসলেই কিন্তু এই বিশাল একটা পুকুর পেয়ে যাবেন। পুকুরের ঠিক অপোজিটেই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত এই নারকেল বাগানটি। নারকেল বাগানের সামনে চলে আসছি। এখানে এসে দেখি আমাদের গেটটা বন্ধ, কিন্তু আমাদেরকে বাইপাস রুট দিয়ে যেতে হবে। তো চলো আমরা বাইপাস রুট দিয়ে যাই। হ্যাঁ, আপনারা যারা যারা আসতে চান তাদেরকে একটা কথা বলে দিচ্ছি, এখানে কিন্তু গেটটা বন্ধ হয়ে থাকে। এখানে কিন্তু আসলে কিন্তু আপনারা বাইপাস রুট দিয়ে কিন্তু ভিতরে ঢুকতে পারবেন। মেন গেটটা বন্ধ থাকলেও এখানে কিন্তু ভিতরে যে দায়িত্বে আছে তাকে বলে কিন্তু ভিতরে ঢুকে ছবি তুলতে পারবেন, প্লাস হচ্ছে ভিডিওস করতে পারবেন। এখানে কথা হচ্ছে, এখানে আপনারা যদি গাড়ি নিয়ে আসেন, গাড়িগুলো নিজ দায়িত্বে সামনে পার্ক করে এবং লক করে যাবেন। কেউ গাড়ি ভিতরের দিকে ঢুকানোর চেষ্টা করবেন না, কেননা হচ্ছে যারা দায়িত্বে আছে তাদের একটু প্রবলেম হয়, কেননা হচ্ছে যেহেতু এটা ব্যক্তি মালিকানা, তো সেই কারণে কিন্তু তাদের কথা মতোই চলতে হবে। তো এখানে কিন্তু তারা ছবি তোলা এবং ভিডিও করার মধ্যে কোনো নিষেধাজ্ঞা দেয়নি। তারা বলেছে আপনাদের যতক্ষণ ইচ্ছা ততক্ষণ এখানে ছবি এবং ভিডিওস করতে পারেন, তবে এখানে ভিতরে গাড়িটা ঢুকাবেন না। তো এখানে দেখবেন আসার পরেই সামনে বিশাল একটা পুকুর, পুকুরের চারপাশে কিন্তু নারিকেল গাছ। আর নারিকেল গাছের সারিগুলো দেখলেই কিন্তু মন ভালো হয়ে যায়। আর প্রচুর পরিমাণে বাতাস ছিল, যেই বাতাসের কারণে ভিডিওতে প্রচুর পরিমাণে নয়েজ আসতেছিল। আমরা এখন কোথায়? নারকেল বাগানে। নারকেল বাগানটা কোথায়? ভিডিও দেখতে হবে। অবশ্যই আপনাদেরকে ভিডিও দেখতে হবে নারকেল বাগানটা কোথায় এটা জানতে হলে। আর এইরকম সুন্দর পরিবেশে আপনাকে ভিডিও করতে হলে বা ছবি তুলতে হলে অবশ্যই আমাদের ভিডিওর প্লাস আমাদের পেজের সাথে থাকতে হবে। আপনাদেরকে আরেকটা কথা বলে দিচ্ছি, পুকুরের সাইড দিয়ে যখন নিচের দিকে নামবেন তখন দেখবেন এই পাশে কিন্তু ড্রেনেজ ব্যবস্থার জন্য কিন্তু রড দিয়ে কাজ করা হয়েছে। অবশ্যই রড গুলো দেখে নামবেন, কেননা হচ্ছে আমার পায়ে কিন্তু আরেকটু হলে ব্যথা পেয়ে গেছিলাম। তো এই পাশে দেখেন যে সারিবদ্ধভাবে যখন নারিকেল সারির মাঝখান দিয়ে যখন হেঁটে যাচ্ছিলাম, তখন কিন্তু নিজের কাছে ভালো লাগতেছিল। কি যে প্রশান্তি, আপনি এখানে না আসলে বুঝবেন না কি যে ভালো লাগে। তো এই পাশে সারি সারি নারিকেল গাছ, ওই পাশেও সারি সারি নারিকেল গাছ, এক পাশে পুকুর, আরেক পাশে হচ্ছে পাথার। অসম্ভব সুন্দর। আপনি এখানে যদি না আসেন তাহলে কিন্তু এই সৌন্দর্যটা মিস করবেন। অবশ্যই আপনারা যদি ভালোভাবে ফটো সেশন করতে চান, একটু সময় নিয়ে আসবেন, কেননা হচ্ছে একটু দুপুর দুপুর আসলে এখানে রোদের আলোটা ভালো পাবেন। রোদের আলো ভালো পেলে কিন্তু আপনার ফটো এবং ভিডিওস করে মজা পাবেন। কথা বলতে বলতে একটা জিনিস বলতে ভুলেই গিয়েছিলাম, আপনাদেরকে বলেছিলাম এটার এন্ট্রি ফ্রিটা কত। এটার এন্ট্রি ফ্রি একদম টোটালি ফ্রি, একটা টাকাও লাগবে না আপনাকে এর ভিতরে ঢুকতে হলে। কিন্তু কথা হচ্ছে আপনি এখানে দায়িত্বে যিনি আছেন তার কাছে বলে কিন্তু আপনার এটার ভিতরে ঢুকতে হবে। আপনার কিন্তু এখান থেকে একটা টাকা দিয়েও ঢুকতে হবে না, সম্পূর্ণটাই ফ্রিতে ঘুরতে পারবেন, দেখতে পারবেন। কিন্তু কথা হচ্ছে ওনার কাছে বলে কিন্তু যেতে হবে আপনাকে অবশ্যই। ঢুকতেই কিন্তু এই কাশ ফুলগুলো পাবেন, বা এখানে কিন্তু সন বলে এগুলাকে। তো এখানে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর সাদা মনে হচ্ছে। এখানে কিন্তু আপনি ছবি তুলতে পারবেন, ভিডিও করতে পারবেন। আমরা কিন্তু এখানে দেখে ছবি বসে বসে ছবি তুলেছি, দাঁড়িয়ে ছবি তুলেছি। এই প্রজেক্টের নাম কি বলে ভাই? নারকেল বাগান। লোকেশনটা একটু বলে দেন, যারা আসতে চায় আর কি, যারা আসতে চায় অ্যাড্রেসটা। যারা আসতে আসবে, কোনো সমস্যা নেই, আর দেখবো। এটা হচ্ছে ইটা বলে দেন, ঠিকানাটা বলে দেন। হ্যাঁ, খাতাছড়া। খাতাছড়া জি। গ্রামের নাম? ফিরোজলি? ফিরোজলি না, এটা খাতাছড়া গ্রাম। খাতাছড়া গ্রাম, 9 নং ওয়ার্ড। 9 নং ওয়ার্ড,
কাতসরা গ্রাম। মূলত এই প্রজেক্টটার দায়িত্বে উনি আছেন। ওনার কাছে জিজ্ঞেস করলাম এটার স্পেসিফিক লোকেশন। উনি বলে দিলেন যে খাতাছড়া গ্রাম ৯ নং ওয়ার্ড পিরোজলি ইউনিয়ন। এর মূল নাম হচ্ছে কাতাচোরা। এটা আঞ্চলিকভাবে খাতাছড়া নামে পরিচিত। তো আজকের মতো আমাদের নারকেল বাগান ঘোরাঘুরি শেষ। ঘোরাঘুরি শেষ করার পর আমরা এখানে যে জোড়া ব্রিজটা রয়েছে সেই জোড়া ব্রিজের এখানে চলে আসি। এখানে আসার পর এখান থেকে কিছু ফটো এবং ভিডিও করে নেই। তারপরে এখান থেকে সরাসরি চলে যাব, যেহেতু হাটখোলা ব্রিজের খুব পাশাপাশি বা কাছাকাছি কিন্তু আমাদের সেই ভাইরাল জয়না গাছটা। তাই অবশেষে আমরা জয়না গাছের কাছে চলে আসলাম। জয়না গাছের পাতা কিন্তু এখন টোটালি সবুজ হয়ে গেছে লাল থেকে। তো দেখেন, লাল যখন ছিল তখন কিন্তু এর কদর ছিল অনেক। এখন সবুজ হওয়ার পর কেউ কিন্তু এর খোঁজ খবরও রাখে না। তাই আপনাদেরকে বলবো, যেটা ভাইরাল হয় সেটা নিয়ে মাতামাতি বেশি দিন থাকে না। তো এখানে প্রতি বছর যখন লাল হয় তখন কিন্তু পর্যটকের অভাব হয় না। এখন কিন্তু পর্যটকের খুবই অভাব, কেউ কিন্তু এর খোঁজ খবর নিচ্ছে না। তো আমাদের ভিডিওটা আজকে এই পর্যন্তই। এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। পেজে দেখে থাকলে পেজটাকে ফলো করে দিবেন, ইউটিউবে দেখলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সর্বোপরি সকলের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।